আমি শারমিনকে স্কুলে ছাড়তে গেলাম। দেব, শারমিন, তুমি তোমার ব্যাগে কিছু ঢোকালো বলে মনে হলো না? আমার সেরকম মনে হলো। দেখি, এতগুলো টাকা, টাকা তো আমাদের না। আমি এক কাজ করি, টাকাটা দিদির ব্যাগেই রাখি। দাঁড়াও, দেখো দীপ, এই চোরগুলো আমাদের বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছিল। তোমার মনে আছে কিছুদিন আগে তোমার আলমারি থেকে 2 লক্ষ টাকা হারিয়ে গেছিল? সেগুলো আর কোথাও না, এদের কাছে। এরা চুরি করে পালাচ্ছিল যাতে আমরা ধরতে না পারি। না না দাদাবাবু, আপনাদের কোনো ভুল হচ্ছে। আমি চুরি করিনি। দাদা, দিদি, আপনারা ভুল ভাবছেন আমাকে। আমি তো ঠিকই বলেছি। আর একটা চোর কি কখনো নিজের মুখে স্বীকার করবে যে আমি চুরি করেছি? শোনো দীপ, আমি তোমাকে বলছি, টাকাগুলো ওই চুরি করেছে। আর তোমার আমার উপরে বেশি বিশ্বাস নাকি ওই কাজের মেয়েটার উপরে বেশি বিশ্বাস? আর এমনিতেও গরিবদের স্বভাবে এটা, যেখানেই টাকা দেখবে সেখান থেকেই চুরি করে নিয়ে পালিয়ে যাবে। তুমি সব কি বলছো? নিজের ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করো। তুমি এক কাজ করো, ওর মেয়ের ব্যাগটা সার্চ করো, তাহলে সব সত্যি ধরা পড়ে যাবে। দেখো নার্গিস, তোমার দিদি যখন এই কথাটা বলছে তার মানে নিশ্চয়ই কিছু ভেবেচিন্তে এই কথাটা বলছে। তা তোমার প্রবলেম কি? তুমি ব্যাগটা চেক করিয়ে দাও না, তাহলে তো এখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যাবে। তাহলে আমারও বিশ্বাস হয়ে যাবে যে না, আমার বাড়িতে যে কাজ করে সে চোর নয়। এই দুইটা ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটাকে ভালোই বাসো না। আর কমেন্টে লিখে যাও আমি। কিন্তু একটা শর্তে, আমার মেয়ের ব্যাগ যদি চেক হয় তাহলে দিদির ব্যাগও চেক হবে। এই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই বাড়ির মালিক, আর ও যেই টাকা ইনকাম করে তার উপর আমার পুরো অধিকার আছে। আমি কেন আমার ব্যাগ চেক করাবো? আচ্ছা ঠিক আছে, তুমি আজকে বড় মুখ করেছে এত বড় কথাটা বললে না, তোমার কথাটা আমি মেনে নিলাম। শারমিনের ব্যাগ চেক হবে। ওর ব্যাগ চেক হওয়ার পরে ওর ব্যাগে যদি টাকা না পাওয়া যায়, তারপরে তোমার দিদিরও ব্যাগ চেক হবে। আচ্ছা, কিছু আছে? কিছুই নেই। দেখলেন তো দাদাবাবু, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নয়। দাদাবাবু, শারমিনার ব্যাগ তো চেক করা হয়ে গেল, এবার দিদির ব্যাগও চেক হোক। কি হলো দিদি, দেখান। দাদাবাবু, এই যে আপনার 2 লাখ টাকা।